নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 1:10। সকালবেলা দেখেছেন যে আমি মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মটনটাই এখন আমি রান্না করব। অনেক বেলায় বেড়ে গেছে, কিন্তু এখনো অবধি আমি রান্নাটা চাপাতে পারিনি। ঘরের টুকিটাকি কিছু কাজ ছিল, সেই জন্য চাপানো হয়নি। এবার প্যানে একটু তেল দিয়ে নিলাম। মোটামুটি সর্ষের তেলটাই ইউজ করবেন, কারণ মটনের সাথে সর্ষের তেলটাই যায়। আর বিশেষ করে এটা পাঁঠার মাংসতে সর্ষের তেলটাই বেশি খাটে। তো পেঁয়াজটা এবার একটু কুচি কুচি করে কেটে নিই, কারণ পেঁয়াজটা আগে থেকে কেটে নেওয়া হয়নি। তেলটা গরম হোক, তা করতে আমি পেঁয়াজটা কেটে নিই। মোটামুটি পেঁয়াজটা কাটা হয়ে গেলে আস্তে আস্তে সব ফোড়নগুলো দেওয়া শুরু করব। আজকে সকাল থেকেই না একদমই সময় পাচ্ছি না। ঘর দুয়ারগুলো এত অগোছালো হয়ে আছে, সমস্ত ঘর গোছাতে গোছাতে রান্না চাপাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। 1:10 প্রায় এটা রান্না হতে হতে 2:10 বেজে যাবে। ওর পাপা অলরেডি ঢুকে যাবে তা করতে বাড়িতে। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই চেষ্টা করছি যাতে রান্নাটা করে নেওয়া যায়। তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উঠছে দেখুন। এবার আমি গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং কিছু দারচিনি। ক্যামেরাটা না খুব নড়ছে, যেহেতু আমার কোনো স্ট্যান্ড কেনা নেই এই মুহূর্তে। আমি প্রথম ব্লগ শুরু করেছি, সেহেতু এখনও অবধি আমার স্ট্যান্ডটা কেনা হয়নি। তো যার জন্য আপনাদের একটু হয়তো অসুবিধা হবে। একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন, একটুখানি দেখে নেবেন। আমি অবশ্যই আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। এবার একটু তেলের ওপর সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা একটুখানি গরম হয়ে একটুখানি রং আসতে না আসতেই আমি পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই যে পেঁয়াজ কুচিগুলো ছাড়তে আমি শুরু করে দিয়েছি। তেল দেখেছেন কতটা গরম হয়ে গেছে, অলরেডি ধোঁয়া উঠছে পেঁয়াজ কুচি ছাড়ার সঙ্গে সঙ্গে। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নিই। এবার একটুখানি নেড়ে নিই পেঁয়াজ কুচিগুলো, বুঝলেন না তো তলাটা হবে আর ওপরটা হবে না। এবার যতক্ষণ না ব্রাউন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো, ততক্ষণ একটুখানি অপেক্ষা করি। মোটামুটি দেখুন ব্রাউন হয়েও এসেছে। এবার একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো, তাহলে রঙটা অলরেডি ভালো চলে আসবে। তেলের উপর যদি এগুলো দেওয়া হয় না, তাহলে রঙটা অনেক ভালো আসে। এবার আমি মিশিয়ে নেব রসুন বাটা, এবং তার সাথেও আবার দিয়ে দেব আদা বাটা। রসুন বাটা এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচ ব্যবহার করেছি। আমার কাছে যে পাঁঠার মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা মোটামুটি 1 কেজি 400 মতো। তো আমি ওই 3 চামচ মতো রসুন বাটা আর ওই 3 চামচ মতোই আদা বাটা আমি ব্যবহার করেছি। যদিও আমার চামচটা স্কুপ চামচের মতো, নর্মাল টেবিল স্পুনের থেকে একটু কম কোয়ান্টিটি ধরবে। যাই হোক, এবার একটু নেড়ে নিই ভালো মতো করে। মশলাটা যদি ভালো মতো কষা হয়, তবেই রান্নাটার টেস্ট আসে। আমার ঠাকুমা খুব সুন্দর একটা কথা বলতো। আমার ঠাকুমা বলতো, সেই ভালো রাঁধুনি যার ফোড়নের গন্ধ চারিদিকে শোনা যায়। গোটা বাড়িতে যেন ফোড়নের গন্ধে মোমো করে, তবেই সে ভালো রাঁধুনি।
তো এই কথাটা আমার যতবারই রান্না করি ততবারই মাথার মধ্যে ভীষণভাবে ঘোরে যে ফোড়নের গন্ধটা যদি সুন্দর ঠিকঠাক না হয় বা মশলা কষার গন্ধটা যদি চারিদিকে মোমো না করে তাহলে হয়তো রান্নাটা ভালো হবে না। এবার আমি মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসের একটুখানি জল বেরিয়েছিল, যেহেতু অল্প নুন দিয়ে, সামান্য নুন আর দই দিয়ে মেখে রেখেছিলাম, তো আমি কিন্তু জলটাও ব্যবহার করে নিচ্ছি। অল্প একটু চিনি এবং অল্প একটু লবণ ব্যবহার করে নিচ্ছি, পরিমাণ মতো, স্বাদ মতো। আপনি যেরকম লবণ খাবেন সেরকম লবণ একটু ব্যবহার করে নেবেন। আমি একটু লবণ বেশি প্রেফার করি, মানে আমি একটু রান্নায় লবণ বেশি খাই। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আবার উল্টো, ওরা একটু কম খায়। তো আমি যেহেতু নিজে বেশি খাই সেহেতু আমি রান্না করার সময় লবণটা একটু বেশি দিয়ে ফেলি, মানে যেহেতু আমার স্বাদ মতোই আমি লবণটা দিয়ে ফেলি। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে কষাটা ভালো হবে মাংসের। চলুন আলুগুলোকে ছাড়িয়ে নিই, কারণ আলুগুলো আগে থেকে দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম মাইক্রোওয়েভে আলুগুলো সেদ্ধ করে নেব, তো এখন আর সেদ্ধ করছি না, কারণ পাঁঠার মাংসের সাথে কষতেই এবং তারপরে তো আমি প্রেসারে সিটি দেবো, তো আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি আলুগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি। এদিকে প্রায় 2টো নাগাদ রায়ানের বাড়ি আসার সময়ও হয়ে যাবে। রায়ানদের স্কুল ছুটি হয় 1:45-এ। এবার তারপর বাড়ি আসতে আসতে প্রায় 2:15। তারপরে আর হাতে কোনো কাজ রাখা যায় না। যতই বড় হয়েছে কোনো ম্যাচিউরিটি একটুও আসেনি। আসার সাথে সাথে পেছনে রাখতে হয়, স্নান কর রে, খাবার খা রে, একটুখানি রেস্ট নে ফ্যানের তলায়, তারপরে স্নান করতে যাবে। এই এক কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই। আলুগুলো ধুয়েও নিয়েছি আমি, দিয়ে এবার আলুগুলো মাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নেব এবং আবার ঢাকা দিয়ে কষতে শুরু করব, কারণ এখনও সেভাবে তেল ছাড়েনি। তেল ছাড়া অবধি, যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়ছে, তেলটা আলাদা হচ্ছে, ততক্ষণ অবধি আমি কষবো। আর এদিকে আমি প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা কোনোভাবেই আলু সেদ্ধ ছাড়া ভাত খেতে চায় না, তো আলু সেদ্ধটা ওই জন্য আমি আগে থেকেই করে নিচ্ছি। এই দেখুন মাংসটা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু এখনও পুরোপুরিভাবে তেল ছাড়েনি। দেখে মনে হচ্ছে আরেকটুখানি কষতে হবে, এখন অবধি পুরোপুরিভাবে তেল ছাড়েনি। আর একটুখানি আমি মোটামুটি আরও মিনিট 5 মতো কষে নিয়েছি। এদিকে মাইক্রোওয়েভে জল গরম করতে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। এবার আমি মিক্স করে নেব, জলটা দিয়ে দেব। 2 গ্লাস মতো আমি জল দিয়েছি টোটালি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেব এবং মোটামুটি অপেক্ষা করব 3-4টে সিটির জন্য। মোটামুটি এখানে যে মাংসগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি 3-4টে সিটি দিলেই এনাফ সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং কি সুন্দর রঙও চলে এসেছে। এবার আমি রায়ানের খাবারটা প্রথমে বেড়ে নিই, কারণ ছেলেটা এতক্ষণ সময় লাগায় খেতে এবং এত জ্বালায়, মাম্মি খাইয়ে দাও, মাম্মি খাইয়ে দাও, ওই এক কথা কন্টিনিউয়াস বলে যাবে, তারপর নিজে খেতে বসবে। এবার সবাইকে আস্তে আস্তে খেতে বাড়তে গিয়ে এর আগেই আমি মাদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ মারা তো মাংস খায় না। তো মা, পিসিমণি 1 ঘন্টা ধরে বলবে মাম্মি খাইয়ে দাও, মাম্মি খাইয়ে দাও। সেই জন্য আমি আর খাবারটা ওর আগে বেড়ে নিচ্ছি। এদিকে পাবদা মাছও গতকাল করে রেখেছিলাম, সেই পাবদা মাছটা ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আমের চাটনি করেছি, দিয়ে আমি ওকে আগে খাবারটা দিয়ে আসি। ওই দেখুন ও খেতে বসে গেছে, ঘরে খেতে বসেছে। টেবিলে কিছুতেই খেতে বসবে না, কারণ ঘরে এসি চলছে, টিভি দেখতে পাবে। ওর পাপার খাবারটাও এবার রেডি করে নিই। মোটামুটি ভাত বাড়া হয়ে গেছে, সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে এটাই, এই দিয়ে আজকে আমরা খাবো। ওর পাপাকেও খাবারটা দিয়ে চলে আসি। এবার আমার মেয়ের পালা। ছেলেকে তো খাবার দিয়ে দিয়েছি, এবার আমার মেয়েটির জন্য আমি ভাত মাখাচ্ছি। ওকে আজকে মাটন যেহেতু হয়েছে, আমি ওকে মাটন দেব না, সেহেতু আমি ওকে একটু দই ভাত দিলাম। আর এটা আমার লাঞ্চ। আমি লাঞ্চ রেডি করে নিয়ে এবার আমি বসে পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।